বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আমি প্রিয় আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে তোমরা দেখে বুঝতেই পারছো, তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। তো বাবা টাকা দিল পুজোর জন্য, পুজোতে কি কি কিনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এগুলো হচ্ছে বাবা টাকা দিয়েছিল, সেই টাকাতেই সব কিছু কেনাকাটা করেছি। মানে আমাকে, তোমাদের দাদাভাইকে আর মামামকে আর বোনকে, মানে আমাদের চারজনকে টাকা দিয়েছিল বাবা। চারজনের জন্য কিনেছি। এখানে বুনুর নেই, বুনুরটা আলাদা করে তোমাদেরকে শেয়ার করব কি কি ড্রেস নিয়েছে। এখানে আমাদের তিনজনের রয়েছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই যে একটা বড় ব্যাগ, এই ব্যাগটা হয়েছে কেনাকাটা করে পেয়েছি। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি, কারণ বেশি বকবক করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যেহেতু অনেক কিছু জিনিসপত্র রয়েছে। আর এইবার এখনও তোমাদের দাদাভাই মানে শপিং করেনি আর কি। তোমাদের দাদাভাই যে একটা শপিং করে বাড়ির জন্য, মা বাবা মানে শ্বশুর শাশুড়ি সবারই জন্য যেটা কেনে, তারপরে মামামের জন্য আমাকে শাড়ি কিনে দেয়, তারপরে আমার মা বাবাকেও দেয়। প্রত্যেক বছর নিই না মা বাবার জন্য, মাঝে মাঝে কোনো কোনো বছর নিই আর কি। তো সেগুলো কেনাকাটা হয়নি, কারণ আমাদের বাড়িতে যেহেতু কাজ চলছে আর টাকা পয়সা প্রচুর খরচা হচ্ছে, সেই জন্য আমরা সেরকমভাবে কেনাকাটা করিনি। 1 নাম্বার গেল। 2 নাম্বার হচ্ছে আমার মাসুমণি মারা গেছে, তোমরা জানো, সেই জন্য আমাদের তো মন মেজাজ একদম ভালো নাই, কেনাকাটা কিচ্ছু করিনি। এই কয়েকদিন আগে কিনে নিয়ে এলাম বোলপুর থেকে। আর আমার মা তো বলেই দিয়েছে এবছর পুজোয় ঠাকুরও দেখবে না, শাড়ি কিচ্ছু নেবে না, কারণ মায়ের যেহেতু দিদি মারা গেছে, মায়ের মন একদম ভালো নেই, পুজো মানে পুজো বলে কোনো আনন্দই নেই। তো সেই জন্য মা আর এবছর কিচ্ছু নেবে না, শুধুমাত্র ওই পুজোর দিনগুলো এমনি বাড়িতে থেকে কাটিয়ে দেবে, বলেছে ঠাকুরও দেখতে যাবো না। তো মা বললো পুজোতে তোরা তো ঠাকুর দেখবি, তো তোরা তো কিছু কেনাকাটা কর, সেই জন্য বাবা টাকা দিয়েছিল, আমরা সেই টাকা দিয়ে কেনাকাটা করেছি। তো এখানে দুটো 1 পিস রয়েছে, এগুলো সব তোমাদের দাদা ভাইয়ের জন্য কিনেছি। চলো তোমাদেরকে এগুলো দেখাবো এবার। এখানে তোমাদের দাদা ভাইয়ের দুটো বডি স্প্রে রয়েছে, এই একটা নিয়েছে, 3টে এই গেল। এবার তোমাদেরকে দেখাবো। তো ফার্স্টেই তোমাদের দেখাই, তোমাদের দাদা ভাইয়ের জন্য এরকম একটা শার্ট নিয়েছি, এই যে লাল মানে হালকা খয়েরি খয়েরি কালারে। তো কেমন লাগছে জানিও। ও মা যে টাকা দিয়েছিল সেই টাকাতে ওর 3টে জামা হয়েছে, তো 3টেই নিয়েছি। আর এরকম একটা পাঞ্জাবি নিয়েছি, আর এরকম একটা শার্ট নিয়েছে। তো 3টে জামা নিয়েছে ও। এখন ও কিনবে, ও নিজে কিনবে, নিজের জন্য শপিং করবে। তো সেগুলো সব ও পরে করবে, এখন খুব চাপে রয়েছে, প্রচুর নতুন বাড়িতে প্রচুর কাজ হচ্ছে, সেজন্য প্রচুর খরচাও হচ্ছে। তো আস্তে আস্তে কিনবে বললো, পুজোর আগে কিনবে। আর এগুলো হচ্ছে মামামের জামা প্যান্টের সেট, এই বাবা টাকা দিয়েছিল, সেই টাকা থেকেই নিয়েছি। এই একটা গেল, আর এই একটা শুধু শার্ট রয়েছে, আর এরকম একটা গেঞ্জি প্যান্টের সেট রয়েছে। ও তো ভালো জামা পরে না খুব একটা, মানে এই নর্মাল জামাগুলো পরে, একটু বেশি দামি দেখে নিতে গেলে ওই জামা কিছুতে ওকে পরাতে পারবো না, সেই জন্য নিই না ওর জন্য। আর এরকম একটা প্যান্ট, আর এরকম আর একটা গেঞ্জি সেট। তো এইগুলোই সব মাম্মামের, এই কটাই কেনা হয়েছে, এখন ওর বাবা কিনে দেবে। তো একদিন যাব শপিং করতে, যেহেতু শ্বশুরবাড়ি কারোর জন্যই কিছু কেনা হয়নি, সেই জন্য আর একদিন যাব কেনাকাটা করতে, দেখি কবে যেতে পারি। আর এখন যা পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে তো বেরোনোই যাচ্ছে না, তো ভাবছি একদিন যাব, গিয়ে কেনাকাটাটা করে নিয়ে আসবো। তো এই গেল। তো এইগুলো তো দেখানো হয়ে গেল তোমাদেরকে। আর এখানে রয়েছে দুটো একই স্টাইলে 1 পিস, একই, আর কালারটা শুধু আলাদা, একটা ব্ল্যাক কালার, এই যে, আর একটা এই কালার। তো আমাদের 2 বোনের জন্য নিয়ে এসেছি এই দুটো, বোনকে একটা দেবো আর আমি একটা নেব। আর এখানে রয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি। এই শাড়িটা আমার বাবা নিয়ে এসছে, আমার শাশুড়ি মাকে দেবে সেই জন্য, মানে ওই বাড়ির মাকে দেবে সেই জন্য দিয়ে দেবো আর কি, তোমাদের দাদা ভাইকে দিয়ে ওই বাড়ির মায়ের জন্য।
আর তার সাথে রয়েছে সায়া আর ব্লাউজ। এই যে এটা হচ্ছে সায়া আর একটা ব্লু কালারের ব্লাউজ। ওটা হচ্ছে ওই বাড়ি মায়ের জন্য পাঠিয়ে দেবো। এবারে দেখায় এখানে একটা শাড়ি আছে, এটা হচ্ছে আমার মা দিয়েছে। আমার ঠাকুমার কাজে অনেক শাড়ি পরেছে, তো মা বললো এটা তুই পরবি পুজোতে। তো দুটো শাড়ি দিয়েছে মা, মায়ের মাসিরা অনেক দিয়েছে, তারপরে মায়ের দিদি টিদি সবাই দিয়েছে, সেজন্য অনেক শাড়ি হয়েছে। আর আমি তো এবছর শাড়িটারই কিনিনি, কারণ তোমাদের দাদাভাইকে ভাবছি অতটা চাপ দেবো না, পুজোয় সেরকম কিছু কিনবো না। ওই যে নর্মাল 3টে দিন পুজো, ওই একটা দুটো শাড়িটারতেই ঠিক কেটে যাবে, তো সেটাই ভেবেছি। ওই জন্য এরকম একটা শাড়ি নিয়েছি, দেখি যদি পারি তো পরবো একদিন। মা বললে এটা পরবি একদিন। এবার দেখাবো বিশাল মার্ট থেকে যে কেনাকাটাগুলো করেছিলাম, বাড়িকে এখন দেখাবো কি কি টপ নিলাম, কোনটা কেমন হয়েছে জানাবে কমেন্ট করে। আর এখানে মাম্মামের একটা জামা ভরা ছিল নতুন, আমার কাকিমারা দিয়েছিল ভাইয়ের বিয়ের সময়, তো সেটাও রেখেছি যদি পুজোতে পরে মাম্মাম। আর এখানেও একটা জন্মদিনের জামা, মানে তখন ছোট ছিল, এখন হবে ওর ঠিকঠাক। তখন মানে যখন ছোট ছিল মাম্মাম তখন হচ্ছিল না, এখন তো বড় হয়েছে, তো ঠিকঠাক হবে, সেই জন্য আর কি বার করেছি। আর তোমাদেরকে চলো ফার্স্টে দেখায় আমার একটা বিশাল মার্ট থেকে নেওয়া এরকম একটা শার্ট টপগুলো গ্রিন কালারের, কেমন লাগছে জানিও কমেন্ট করে। আর পুজোর সময় পরলে তো দেখতেই পারবে। আর তারপরে রয়েছে এই একটা কি গ্রিন বলবো, এটাও একটা গ্রিন, কি কালার এটা, প্যারট গ্রিন যাই বলো আর কি, গ্রিন গ্রিন একটা টপ নিয়েছি। আর এগুলো সব পরে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। আর এরকম একটা প্যান্ট নিয়েছি, এগুলো মানে আর কি ডেলি পরার জন্য। একটা এরকম একটা ওয়ান পিস নিয়েছি, সিম্পল। পুজো সেরকম আমাদের যাবে না, কারণ সব কিছুই আর কি উলট পালট হয়ে গেছে, মন মেজাজ ভালো নেই সেরকম, তারপরে আবার বাড়ির কাজ চলছে, অনেক টাকা পয়সা খরচা হচ্ছে, সেই জন্য মানে আর কি নর্মালভাবে পুজো হবে। আর প্রত্যেক বছর পুজো তো প্রচুর শাড়ি কিনি, জামা কাপড় কিনি, এবছর সেরকম কিচ্ছু কেনাকাটা করিনি। বাড়িতে যেগুলো রয়েছে শুধুমাত্র কয়েকটা জামা কাপড় কিনেছি, আর এরকম একটা শার্ট দেখো টপ নিয়েছি। জানি না ভালো লাগবে কিনা, আমি এগুলো পরে ট্রায়ালও করিনি, শপিং মল থেকে কিনে নিয়ে চলে এসেছি, বাড়ি এসে এখনও ট্রায়াল করিনি, তোমাদেরকে দেখাবার জন্য রেখেছিলাম, তো দেখিয়ে দিলাম। এবার একবার পরে পরে তোমাদেরকে দেখাবো, আর আমিও দেখবো আমার সব ঠিকঠাক হচ্ছে কিনা। আর এরকম নিয়েছে একটা সুন্দর হ্যান্ড ব্যাগ, বোনও নিয়েছে একটা, আমিও নিয়েছি একটা, দুজনের কালার আলাদা। তো কি কি শপিং করেছে সেগুলো তোমাদেরকে পরে ভিডিওতে দেখাচ্ছি আর কি, মানে অনেক কিছু ড্রেস নিয়েছে ও। তো এই যে এরকম যাচ্ছে আমার একটা ব্যাগ, কেমন লাগছে জানিও কমেন্ট করে। আর তোমরা যদি নিতে চাও তাহলে বিশাল মার্টে গেলেই পেয়ে যাবে। কেনাকাটার ভিডিও কেমন লাগলো জানিও কমেন্ট করে। আর তোমরা কে কি কেনাকাটা করলে, কে কটা শাড়ি নিলে, ড্রেস নিলে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর শপিংগুলো কোথা থেকে করলে, মলে না দোকানে না অনলাইন থেকে, মানে মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন, তারপরে মিন্ত্রা, তো কোথা থেকে কে কে শপিং করলে জানাবে কমেন্ট করে। আমি তো এগুলো সব বিশাল মার্ট থেকে নিয়েছি, আর একদিন কসমোবাজারে যাব, ওই শ্বশুরবাড়ি কারোর জন্য কিছু কেনা হয়নি, সে কটা কিনে নিয়ে আসবো। আর এবার কাউকে কিছু দেবো না, কারণ দিতে পারবো না, অবস্থা খুব খারাপ। অনেক বড় বাড়ি হচ্ছে ধরো আমাদের, সেই বাড়ির কাজে অনেক খরচা হচ্ছে, সেজন্য এবার কাউকে সেরকম কিছু দেবো না। আমাদের জন্য টুকটাক জিনিসপত্র কিনেছি, যেহেতু পুজোটা পার করার জন্য। তো কেমন লাগলো জানিও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার পরে ভিডিওতে দেখা হবে, বাই বাই।